হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব বেশি ভালো আছি। আর আজ আমার মিনি ব্লগে থাকছে খাওয়া দাওয়া, ঘোরা, শপিং করা, সকাল থেকে সন্ধ্যা অবধি জমজমাট একটা মজার ব্লগ। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে। অনেক দিন পর বোনের বাসায় যাব, আর বোনের বাসায় বেড়াতে যাওয়া মানে কি এক অন্যরকম অনুভূতি। তাই তো আমি সব কাজ সেরে সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছি। এখন আমরা যাব। আমাদের বাসা থেকে বোনের বাসায় যেতে মাত্র 30 থেকে 45 মিনিট সময় লাগে। আর যদি জ্যাম পড়ে তাহলে তো কোনো কথাই নেই। ফ্ল্যাশব্যাক। এই তো আমরা চলে এসেছি বোনের বাসায়। আমাদের আসতে মাত্র সময় লেগেছে 30 মিনিট। আজ খুবই তাড়াতাড়ি চলে এসেছি। আসলে হঠাৎ করেই বোনের বাসায় আসা, এর জন্য ওকে সকালে ফোন দিয়েছি। আর আমরা 11টা নাগাদ ওর বাসায় পৌঁছে গেছি। তাই তো এসে দেখি ও বাজার নিয়ে বসে পড়েছে। বোন জামাই মাছ মাংস কিনে এনেছে। এখানে দেখো চিংড়ি মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, আরও ওপাশে আছে মাংস। এদিকে আবার বাবাইরা আসবে বলে বোন আবার নুডলস রান্না করে রেখেছিল। তো এখন 3 ভাইয়ে মজা করে খাচ্ছে। আর নুডলস হলে তো এদের আর কিছুই লাগে না, সারা দিন নুডলস খেতে পারে। সকালের নাস্তা খাওয়ার শেষে বোনের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ শুরু করে দিয়েছি। আর বোনের রান্নাও শেষ হয়ে গেছে। এই দেখো কত পদে পদে রান্না করেছে আমরা আসবো বলে। বোনকে বারবারই মানা করলাম যে এত কিছু রান্না করার দরকার নেই। তা ও তো আমার কথা কিছুতেই শুনলো না। ও এখানে রান্না করেছে বোয়াল মাছ, মাংস কষা, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স, আর পিপুল শাক শোল মাছ দিয়ে। আসলে ঘরোয়া রান্নাবান্না সে যাই হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আমার বোন অনেক ভালো রান্না করতে পারে। যারা একবার খেয়েছে তারা প্রশংসায় পঞ্চমুখ। দেখতেই তো পাচ্ছ তরকারির কি লোভনীয় কালার। বোনের রান্না শেষ হতে হতে প্রায় 3টা বেজে গেছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন আমরা দুই বোনে শপিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমরা দুই বোনে অনেক কথা বলতে বলতে রিকশায় চলতে চলতে যাচ্ছি শপিং মলে। আজ যাব আমরা মৌচাক ফরচুন শপিং মলে। ওখানে একদম নিউ কালেকশন ব্যাগ পাওয়া যায়। তো আমরা ব্যাগ কেনার উদ্দেশ্যেই আসলে রওনা হচ্ছি। দেখি ওখানে যাই পছন্দ হয় কি না। যদি পছন্দ হয় তাহলে তো অবশ্যই কিনবো। এই তো শেষে আমরা চলে এলাম ফরচুন শপিং মল। এই তো আমরা আঙ্কেলের দোকানে ঢুকে পড়লাম। আর এখানে আঙ্কেলের দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন, মানে দেখে পুরো মাথাটা ঘুরে গেছে। আমাদের যদি কোনো ব্যাগের দরকার হয় তাহলে আমরা সরাসরি এই আঙ্কেলের দোকানেই চলে আসি। আর এখানে এত সুন্দর সুন্দর ব্যাগ অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই হয় না। তো আমার বোন তো এটা ধরে ওটা ধরে, ওর সবগুলোই পছন্দ হয়। আর হাতে নিয়ে নিয়ে পোজ দিচ্ছিল, দেখতো দিদি কেমন লাগছে আমাকে। যাই হোক, আমি এবার বললাম যে আঙ্কেলের দোকান থেকে তো নেই, তবে এবার একটু ঘুরে ঘুরে দেখি আর কোথাও অন্য কোনো কালেকশন পাওয়া যায় কি না। তো আমি পাশের একটা দোকানে গেছি, সেখানেও অনেক সুন্দর কালেকশন। আসলে আমরা মেয়েরা মনে হয় এমনই, যেথায় যাই আর যে জিনিস দেখি সে জিনিসটাই মনে হয় পছন্দ হয়ে যায়। আর এজন্যই তো আমাদের জামাইরা আমাদের সঙ্গে মার্কেটে যেতে চায় না। আমার জামাই মানে আমার বর একদমই যেতে চায় না আমাকে নিয়ে মার্কেটে। সে আমাকে নিয়ে মার্কেটে গেলে নাকি মহা বিপদে পড়ে। সে বলে এত ঘোরাঘুরির কী আছে, একটা নিলেই তো হয়। আচ্ছা বলো তো, এটি কি কোনো কথা? 5টা দেখবো তারপর তো একটা কিনবো নাকি বলো তো? অনেক ঘোরাঘুরি অনেক খোঁজাখুঁজির পরে তারপরে একটা সিলেক্ট করলাম, সেটা নিয়ে আমরা চলে এলাম বাসায়। আমরা মেয়েরা শপিং করতে গেলে সে একটা জিনিস কিনতে গেলে হাজারটা জিনিস চলে আসে বাসায়। এটা তো সবার ক্ষেত্রে। আমরা মূলত সেখানে ব্যাগ কেনার উদ্দেশ্যে গিয়েছি, কিন্তু সেখান থেকে দেখো 3 পিস, 1 পিস, কসমেটিক, আরও জামা জুতো অনেক কিছু কিনে এনেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।